হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও আমার একটা ছোট্ট মিনি ব্লগে এটা কুকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে শেয়ার করছি চিকেন মেথি। আর চিকেনটা আমি ইন্ডাকশানের মধ্যে প্রথমে ইন্ডাকশান বেশি একটা কুকারে চাপিয়ে দিয়েছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি সর্ষের তেল আর তার মধ্যে 3 চামচ ঘি দিয়েছি। সেটা খুব ভালোভাবে আমি প্রথমে আগে গরম হতে দেব। এবার গরম হওয়ার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শাহি জিরে। এটাকে বেশ ভালোভাবে আমি নেড়ে চেড়ে হালকা আঁচে, একদম কম মিডিয়ামও না, একদম লো আঁচের মধ্যে এটাকে খুব ভালোভাবে একটা ফ্লেভার ওঠা অবধি গরম করে নিতে হবে। দেন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, বেশি নয়, একটা পেঁয়াজ কুচি, বিকজ আমি সামনে পেঁয়াজ বাটা ইউজ করব। সো একটা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে অ্যাড করেছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ হালকা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। সেটাকে হালকা নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধটা স্টে না করে। দেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার জিরে আর লঙ্কা বাটাটা, যেটা আমি বেশিরভাগ রান্নার মধ্যে ইউজ করি। কাঁচা লঙ্কা আর জিরেটাকে একসাথে বেটে, যখন সম্ভব হয় না তখন গুঁড়ো দিয়ে ইউজ করি, বাট সম্ভবত হলে আমি বাটা মশলাটাই মাটন, চিকেন, মাছ এগুলোর মধ্যে ইউজ করার চেষ্টা করি। এবার দেখতে পাচ্ছ তোমরা, এটাকে একদম হালকা আছে খুব ভালোভাবে কষে নিতে হবে। তেল বা ঘি কিন্তু আমি আর পরে অ্যাড করছি না। তার সাথে আমি ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার এই দুটো অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালোভাবে এটা কষে নেওয়ার পালা। কষা হয়ে গেলে দেন আমি তারপরে এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করব। এবার পরিমাণ মতো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, কারণ কালারটা খুব একটা ডার্ক আমি চাচ্ছি না, তবে ডার্ক না হলেও মানে যেহেতু এই হলুদের কালারগুলো ভীষণভাবেই ধরে নেয়, সেই জন্য একটু মানে হলুদটা বুঝে শুনে দেওয়াটাই ভালো। যদিও আমার সেদিন মনে হয়েছিল যে আমার এই রেসিপিটাতে হলুদটা একটু পরিমাণে হয়তো বেশি হয়ে গেছিলো, একটু কম হলেই ভালো হতো। এবার সব কিছু মোটামুটি কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ম্যারিনেটেড প্রসেসিংয়ের পর্ব বলা তোমাদেরকে। ম্যারিনেটটা আমি করেছিলাম, প্রথমে চিকেনটাকে আমি লবণ জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে বলেছিলাম। সেই চিকেনটাকে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে রাখা হয়েছিল। সেই চিকেনটার মধ্যে আমি দিয়েছিলাম টক দই, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু রসুন বাটা, অল্প একটু আদা বাটা আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেটেড করে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। সেটাকে আমি খুব ভালো মতো ম্যারিনেট
আলাদা আলাদা চিকেন কারির মধ্যে তোমরা বাটার অবশ্যই ইউজ করতে পারো, বিকজ কারি না তো হবে না, বা ডেলি বেসে যে চিকেনের ঝোলটা আমরা লাল লাল চিকেনের ঝোলটা খাই সেটার মধ্যে তো ইউজ করা যেতে পারে। বাট এই সব শুকনো প্রিপারেশানগুলোর জন্য, কষা প্রিপারেশানগুলোর জন্য একটু জলটা অ্যাভয়েড করাই ভালো। তোমরা দেখতেই পাচ্ছ আমি ঢাকা দিয়ে দিয়ে যখন কষছি সমস্ত রকম কিন্তু জল এর মধ্যে থেকে বেরিয়ে আসছে। দেখো কতটা জল বেরিয়ে এসছে, যার মধ্যে থেকে যেহেতু 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল তার মধ্যে এটার জলটা শুকনো হয়ে যাওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে। এবার আমি এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দিলাম, বিকজ আমি লবণ আগে অ্যাড করিনি, আর কিছুটা গোলমরিচের গুঁড়ো ওপর থেকে অ্যাড করে দিলাম। এটা খুব ভালো একটা লাস্ট মোমেন্টে ফ্লেভার আনবে। তোমরা এতক্ষণ ধরে দেখতেই পেলে আমি কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় 1.5 ঘন্টা ধরে চিকেনটাকে খুব ভালোভাবে কম আঁচে একদম জল ইউজ না করে ভীষণ ভালোভাবে কষে নিয়েছি। এটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এর উপর থেকে বেশ খানিকটা আমি কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম, যেহেতু মেথি টাইপের ফ্লেভারটাই আমি আনতে চেয়েছিলাম, সেই জন্য এর মধ্যে আমি কস্তুরি মেথিটা খুব ভালোভাবে হাতে ঘষে ছড়িয়ে দিলাম। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভিংয়ের